ভাই বোনের হক আদায় করছে না, ভাই বোনের সম্পদ মূলত আদায় করছে না, আবার বড় বড় মূলত কথা বলে আমি মৃত্যুবরণ করলে আমার বোন জামাই, আমার ভাইগনারা, আমার আত্মীয় স্বজন যেন মূলত তাদের জানাজার নামাজে না যায়। কেন না যায়? কারণ হচ্ছে এটা যে বোনের হক যে আদায় করে না, এটার প্রতিবাদ করার কারণ হয়ে গেল তোমার জানাজার মধ্যে যেন না যায়। আর এই সুদখোর আর যারা অত্যাচারী মানুষগুলো আছো, অন্যের মান সম্পদ যারা আত্মসাৎ করে ফেললা, মনে রাখবা তুই মর, আর মরলি আল্লাহ তোর জাহান্নাম ঠিকানা দিয়ে দিবেন 100%। আর তোর জানাজার ভিতরে গেলে কি হবে আর না গেলে কি হবে? মন ফরজে কিফায়ার নামাজ, জানাজা নামাজ ফরজে কিফায়ার নামাজ, এটার মধ্যে গেলে কি হবে আর না গেলে তোর কি হবে বল? 3 জন মানুষ নামাজ আদায় করলেই চলবি, অথচ তুই বড় বড় গলার মধ্যে বলস যে আমি আত্মসাৎ করি নাই, বরং আমি আমার হক আদায় করলাম। আমার সন্তান ছেলে মেয়ে মূলত কি বলে পাবে? তুই তোর বোনের হক আদায় করলে না, মনে রাখবে তুই আল্লাহর হক আদায় করলে না, তুই মনে করবে সুদের টাকা পয়সা নিলে, মনে রাখবে আল্লাহর সাথে তুই যুদ্ধ ঘোষণা করলে, তুই ঘুষের টাকা নিলে, মনে রাখবে আল্লাহ এবং তার রসুলের না আলোত হইল। অত্যাচারী মানুষগুলো মনে রাখবে যা ভাবে উপার্জন করছেন, কাল কিয়ামতের কুঠির ময়দানে রবের সামনে মূলত দাঁড়াতে হবে। আমার শুরুতেই বললাম, আপনি যা খাতে আয় করেন, যে খাতে মূলত আয় করেন, যে খাতে ব্যয় করেন না কেন, আল্লাহর কাঠগড়ার ভিতরে আপনি হিসাব দিতেই হবে 100%। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম শুনে রাখো, আমি আল্লাহ হালাল উপার্জনটা কেন এতটা গুরুত্ব দিয়েছি? শহীদি মর্যাদা মূলত পাওয়া যায়। আপনি হালাল উপার্জন করতে গিয়ে যদি আপনি ব্যবসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস পাওয়া যায় 2139 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যবসায়িক হালাল উপার্জন করবে আর হালাল উপার্জন করতে গিয়ে মৃত্যুবরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে শহীদি বান্দাদের সাথে তাকে উঠানো হবে। তার মানে একবার ভেবে দেখেন, আপনি হালাল উপার্জন করলেন, হালাল ব্যবসা করলেন, হালাল ব্যবসা করতে করতে যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, হালালের উপর যদি থাকতে থাকতে আপনি মৃত্যুবরণ করে ফেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে শহীদ যারা, আমি আল্লাহকে যারা রাজি খুশি করেছেন, আল্লাহর পথে যারা সংগ্রাম করেছেন, তাদের সাথে তোমাকে বান্দা আমি উঠাবো। তা আপনি তাদের সাথে উঠবেন নাকি নিকৃষ্ট মানুষের সাথে উঠবেন, এটা আপনার কাজ। আপনি হালাল খাবেন না হারাম খাবেন, এটা আপনার কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا من طيبات ما رزقناكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরস্থল থেকে এই যে মহাকণ্ঠে রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল বাকারা 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেই আলোচনার টপিক হচ্ছে এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপার্জনের সোর্স কি দিয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে হালালভাবে উপার্জন করার কথা বলেছেন বা হারামভাবে বলেছেন, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিন থেকে যখন আমি আর আপনি মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোলাম তোমাকে কিভাবে তুমি উপার্জন করেছো এবং তুমি কিভাবে মূলত তোমার উপার্জনে যে টাকা পয়সা আছে কোন খাতে মূলত ব্যয় করেছো,
এই দুই অবস্থাটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড়া করাবেন। তার মানে হচ্ছে কি, এই দুনিয়ার জমিনে আপনি উপার্জন যে করেছেন, হালালভাবে উপার্জন করেছেন নাকি হারামভাবে উপার্জন করেছেন, এবং উপার্জন যে করেছেন এই উপার্জিত টাকাটা আপনি হালাল কাজে ব্যয় করেছেন নাকি হারাম কাজে ব্যয় করেছেন, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিনের কাঠগড়ার ভিতর দাঁড়া করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠানোর আগে রব্বুল আলামিন যখন আপনাকে সৃষ্টি করবেন, এই সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে যে তুমি আসবা, কি রিজিক নিয়ে তুমি আসবা, তোমার কোন কোন ক্ষেত্রে কি কি প্রয়োজন আছে, সব প্রয়োজন দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাঠিয়েছি। তবে রব্বুল আলামিন একটি ফর্মুলা দিয়েছেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম হালাল ওয়েজে যদি তুমি ট্রাই করো, হালাল উপার্জন যদি তুমি করো, তাহলে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করব। আর হালাল ছাড়া হারামভাবে যে মানুষগুলো উপার্জন করবে, তুমি দুনিয়ার জমিনে অট্টালিকা টাকা পয়সা সবকিছু করতে পারবা হারামভাবে, মনে রাখবা গোলাম এই দুনিয়াও তোমার শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনও তোমার শেষ হয়ে যাবে। তার মানে আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, আলোচনার টপিক হচ্ছে হালালভাবে উপার্জিত সম্পদের কেন এতটা গুরুত্ব রয়েছেন, রব কেন আমাদেরকে হালালভাবে উপার্জন করার আদেশ করেছেন, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমাদের দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনে কেন গুরুত্ব দিয়েছেন তার 1 নাম্বার ফর্মুলার দিকে আমরা প্রবেশ করি। রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছি তোমরা হালালভাবে উপার্জিত করবা, হারামভাবে তোমরা মূলত উপার্জন করিও না। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে রব্বুল আলামিন বলছেন, গোলাম শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম, বান্দা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়েছি, আর সেই রিজিকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিয়েছি। গোলাম শুনে রাখো তোমরা মূলত সেই পবিত্র রিজিকটাকে তোমরা মূলত ভক্ষণ করবা। তাহলে এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, আমি যা কিছু রিজিক তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে দিয়েছি, সেই রিজিকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে পাঠিয়েছি, তবে তোমরা এই পবিত্র রিজিকটাকে মূলত তোমরা ভক্ষণ করবা। অপবিত্র বস্তুর মাধ্যমে তোমরা কখনো ভক্ষণ করা যাবে না। রব্বুল আলামিন বলছে, বান্দা এই দুনিয়ার জমিনে যে পাঠাইলাম, আমি আল্লাহ আদেশ করলাম হালাল উপার্জন করার জন্য, হারামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ হালাল করে দিয়েছি ব্যবসাকে আর হারাম করে দিয়েছি সুদকে। তো আমি আর আপনি যদি হালাল যদি উপার্জন না করি, আমি আর আপনি যদি সুদের ব্যবসার ভিতরে যদি সম্পর্ক থাকে, আমি আর আপনি যদি হালাল ব্যবসা যদি না করি, আমি আর আপনি যদি অবৈধ খাতে যদি ব্যবসা করি, তো রব বলছেন, বান্দা শুনে রাখো দুনিয়ার জমিনে তোমার শেষ, আখিরাতের জীবন শেষ। আর তবে মনে রাখবা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন, আল্লাহ বলেছেন হালাল উপার্জন করার জন্য, হালাল দিলেন ভক্ষণ করার জন্য, তুমি যে হালাল দিকে হারামে চলে গেলা, মনে রাখবা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটাকে তুমি মূলত অবহেলা করে ফেললা, আমি আল্লাহর আদেশটাকে তুমি মূলত বঞ্চিত হয়ে গেলা। মনে রাখবা আমি আল্লাহকে তুমি মূলত তুচ্ছ মনে করে নিও না। গোলাম মনে রাখবা আমি আল্লাহ যা আদেশ করেছি তা আমরা মূলত তোমরা কি করবা, পালন করবা। তাহলে 1 নম্বর আদেশ মূলত পালন করা হয় যদি আমি আর আপনি হালাল উপার্জন করি। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অন্যতম ফরজ উপার্জন হচ্ছে হালাল উপার্জন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জন করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। নবীজি বললেন, হালাল উপার্জনের জন্য তোমরা মূলত তালাশ করো, আর হালাল উপার্জনের মধ্যে যে তালাশ করবা, তোমরা যে অন্বেষণ করবা, তোমরা যে পাগল পেশার হবা, হালাল পেতে হবে, এই হালালের উপরে আরো বেশ কিছু যদি তুমি হালাল চাও, সেটাই হচ্ছে মূলত হালাল উপার্জন করা। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জন করা ফরজ করে দিয়েছেন। মুসলমানের সন্তান যেমন বলে নামাজ আদায় করা ফরজ, রোজা আদায় করা ফরজ, যাকাত আদায় করা ফরজ, হজ করা যেমন বলে ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত দুনিয়ার জমিনের ভিতরে তোমার যে উপার্জনের সোর্স থাকবে, সেই উপার্জনটা যেন হালাল হয়, হারাম যেন না হয়, হালালের মাধ্যমে যেন তোমার উপার্জনটা বাড়তে পারে। আজকাল আমরা যেন হালাল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফরজ করে দিয়েছেন, সেই ফরজটাকে আমরা মূলত তুচ্ছ মনে করে ফেললাম।
দিবানিশি আমরা আমাদের আশা ব্যাংকের ভিতরে আমরা দৌড়াই। আশা ব্যাংক বলতে কি? যেটা মূলত অবৈধ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দেন নাই, যেটা আমি আর আপনি মূলত বিমার ভিতরে সম্পর্ক রাখি, আমি আর আপনি মূলত সুদের সাথে সম্পর্ক রাখি, আমি আর আপনি ঘুষের সাথে মূলত সম্পর্ক রাখি। তো রব বলছে হালাল উপার্জন করা ফরজ, আর আমি আর আপনি হালালটাকে মূলত হারাম করে ফেললাম, হারামটাকে হালাল মনে করে ফেললাম। তার মানে আমরা কি? রবের যে ফরজটাকে মূলত আমরা অবহেলা করে ফেললাম। তো হালাল উপার্জন করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ যে আছে তার ভিতরে শ্রেষ্ঠ ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদতে একনিষ্ঠতা যদি তুমি চাও, আল্লাহর জন্য যদি তোমার ইবাদতটা করো, আল্লাহকে পাওয়ার জন্য যদি আমি আর আপনি যদি ইবাদত করি, রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুল নাহলের ভিতরে 114 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বললেন, এই আয়াতের ভিতরে 3টা কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের মানুষরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা তোমরা মূলত ভক্ষণ করো। এক, আল্লাহ বললেন যা রিজিক দিয়েছেন তা তোমরা মূলত হালাল বস্তু যা আছেন সেটাকে আমি আল্লাহ পবিত্র করে দিয়েছি, সেটা তোমরা মূলত ভক্ষণ করো, তোমরা মূলত খাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন 2 নম্বরে বললেন, এই যে আমি আল্লাহ নিয়ামত পেয়েছো, আমি আল্লাহ তোমাকে দুপুরে খাওয়াইলাম, আমি আল্লাহ রাত্রে তোমাকে খাওয়াইলাম, আমি তোমাকে ভালো একটা খাবার দিলাম, তুমি যে খাইলা, আমি সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি। কোরআন কারীমের সূরাতুল ইব্রাহিমের ভিতরে বনি ইব্রাহিম, কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, ও গোলাম শুনে রাখো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ যে তোমাকে নিয়ামত দিলাম সেই নিয়ামতের শুকর আদায় করবা, আর নিয়ামতের শুকর যদি না আদায় করো, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতগুলো তোমার কাছে উঠিয়ে নেব, বরং তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেব, আযাব দেব, আযাব দেব। তো রব যে আপনাকে হালাল উপার্জন দিলেন, সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ এই কথাই বললেন, গোলাম আমি আল্লাহ যে হালাল উপার্জনে তোমাকে দিলাম, আমি আল্লাহ হালাল জিনিস যে খেতে আদেশ করলাম, তুমি কি খাইলা, খাওয়ার সাথে সাথে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দেব সাথে সাথে। তো রব বলছেন এই আয়াতে 3 নম্বরে বলছেন, আল্লাহ বলছেন যদি তোমরা একনিষ্ঠতার সাথে আল্লাহকে যদি পাওয়ার উদ্দেশ্য ইবাদত বন্দেগী যদি করো, তাহলে আল্লাহ বলছেন এই আয়াতে 2টা কথা বললেন, হালাল উপার্জন করবা, 2 নাম্বার হালাল যা কিছু পাইলা সেটা খাইবা, সাথে সাথে নিয়ামতের শুকর তুমি আদায় করতে হবে। তাহলে এই আয়াত থেকে আমরা বোঝা যায় আপনি যদি ইবাদত যদি চান, আল্লাহকে পাওয়ার জন্য হালাল খেতে হবে, হারাম খেয়ে আপনি যতই ইবাদত বন্দেগী করো, রব বলছেন স্পষ্ট ভাষায় আল্লাহ বলেন আমি আল্লাহ কবুল করি। এবার যদি আপনি বলেন আমার টাকা পয়সা আছে, আমি সুদের সাথে টাকা পয়সা আছে, মসজিদের ভিতরে আমি 1 লক্ষ টাকা আদায় করে ফেললাম, আমি আমার বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করে ফেললাম, রাসূলের দরবারে গিয়ে বললাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এত ইবাদত বন্দেগী করলাম, হজ করলাম, যাকাত করলাম, সব কিছু করলাম আপনি হারাম উপার্জনের মাধ্যমে। তবে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যে আদেশ করলাম সে আদেশের বিপরীত হইলা, আর বিপরীত হওয়ার কারণে যত ধরনের ইবাদত করো না কেন বান্দা আমি আল্লাহ কবুল করি। তাহলে 3 নম্বরে বুঝতে পারলাম আমি আর আপনি যদি একনিষ্ঠতার সাথে ইবাদত বন্দেগী করি তাহলে হালাল উপার্জন করতে হবে। 4 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যত ধরনের খাদ্য আছে, উপার্জনের সোর্স আছে, হালাল খাদ্য আছে, সকল উপার্জনের সোর্সকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে একমাত্র হালালটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম খাবার খেতে পারবা এই হালাল উপার্জনের মাধ্যমে। হারামের মাধ্যমে আপনার যদি টেবিল যদি আপনার ভরপুর খাবার থাকে, আপনার ভালো বড় খাবার যদি থাকে, আপনি আফসোস করে বলতে পারেন আল্লাহ এত সুন্দর সুন্দর আমাকে রিজিক দিয়েছে আমি খাইতে পারলাম, তবে হারাম ভাবে যে খাইলা মনে রাখবা সর্বোত্তম খাবার খেতে পারলা না, সর্বনিকৃষ্টতম তুমি মূলত খাবার খাইলা। হালালে যদি আপনি বিন্দু পরিমাণ যদি আপনি 1 গ্লাস পানিও যদি আপনি পান করেন, মনে রাখবেন এটাই হচ্ছে সর্বোত্তম খাবার। ভাই হালাল উপার্জন করতে অনেক কষ্ট আসবে, দিবানিশি আপনার জীবনের ভিতরে অনেক জোর তুফান আসবে, যা কিছু আসে না কেন আপনি মনে রাখতে হবে হালাল যদি বিন্দু পরিমাণ আপনি পান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে 1996 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হালাল উপার্জন করবে এই দুনিয়ার জমিনের ভিতরে সর্বোত্তম খাদ্য সর্বোত্তম রিজিক মূলত পান করবে। মানে হালাল উপার্জনের মাধ্যমে আপনি যা কিছু মূলত আনলেন সেটাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম একটি মূলত খাদ্য হয়ে দাঁড়ায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বরে কি বলছেন, হালাল উপার্জন কেন আমরা এতটা গুরুত্ব দেব?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী এবং রাসূলদের কাজকর্ম হচ্ছে হালাল উপার্জন করা। পরিশ্রমের মাধ্যমে তারা মূলত হালাল উপার্জন করতেন। নবী রাসূলরা সবসময় মূলত তারা নিজেদের হালাল ওয়েতে মূলত ট্রাই করার জন্য চেষ্টা করতেন। এমনটা নয়, বরং তারা হালাল উপার্জনের জন্য তাদের নিজের জীবনটা মূলত বিলীন করে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা হালালের জন্য ট্রাই করো, হালালের জন্য তোমার নিজের জীবনটাকে মূলত বিলীন করে দাও। সাহাবায়ে কেরামদেরকে বলতে গিয়ে বলেন, ও আমার সাহাবিয়া, তোমরা কি জানো একজন নবী ছিলেন, তার নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে 1966 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাল উপার্জন করতেন, নিজ হাতে মূলত উপার্জন করতেন। নবীজি বললেন, ও আমার সাহাবিয়া, তোমরা কি এটা জানো হালাল উপার্জন কোনটা? যেটা নিজ হাতে পরিশ্রমের মাধ্যমে, ঘাম ব্যয় করার মাধ্যমে যে উপার্জনটা মূলত করা হয়, সেটাই মূলত হালাল উপার্জন। এই হালাল উপার্জন করতে গিয়ে জীবানিশে আমার সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে কত বড় লোক পরিবার আছে, কত মূলত অবৈধভাবে উপার্জিত মানুষগুলো আছে, যারা হালাল উপার্জন করে তাদের সাথে জুলুম অত্যাচার মূলত করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, আল্লাহর বান্দারা শুনে রাখো, হালাল উপার্জন করতে যারা মূলত যায়, হালাল উপার্জন যারা পরিশ্রম করে, নিজ হাতে যারা উপার্জন করার জন্য চেষ্টা করে, নিজের জীবনটা বিলীন করতে দিতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন শ্রমিকের তার শরীরে ঘাম শুকানোর আগে তার বেনিফিটটা মূলত দিয়ে দিও। অথচ আজকাল আমার সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে বেনিফিট দিবার সময় কোনো খোঁজ খবর নাই। তাকে মূলত পরিশ্রম করায়, কিন্তু বেনিফিট দিবার সময় 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করায়। ইভেন এমনও আছে, ক্ষমতাশীল মানুষরা আছে যারা বেনিফিট দিবে দূরের কথা, তাদেরকে আরো মূলত তাদেরকে তুচ্ছ মনে করে, তাদের সাথে আরো মূলত জুলুম অত্যাচার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন পরিশ্রমের যারা মূলত করে তাদের সাথে মূলত তোমরা অসৎ খারাপ আচরণ মূলত করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা করো তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সামনে দিয়ে মূলত পথ অতিক্রম করলেন। তিনি তার কৃতদাসকে মূলত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কৃতদাসকে মূলত তিনি মূলত মারধর করতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, শোনো, তুমি তোমার কৃতদাসকে যে তুমি আঘাত করছো, মনে রাখবা তুমি তোমার ক্ষমতা রাখার কারণে আঘাত করতে পারলা, কিন্তু রব আছে একজন, আল্লাহ আছে একজন, রহমান আছে একজন, গফফার আছে একজন। তুমি আল্লাহর কাঠগড়ার মধ্যে কি মানে মূলত দাঁড়াবা, মনে রাখবা তোমার দুনিয়া এবং আখিরাত মূলত শেষ হয়ে যাবে। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি আমার কৃতদাসকে মূলত আজাদ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী, তুমি যে তোমার কৃতদাসকে আজাদ করে ফেললা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। যদি সাহাবী তুমি তোমার কৃতদাসকে যদি আজাদ না করতা, তাহলে তোমার নামটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দা হিসেবে কবুল করে নিতে। তার মানে আমরা আমাদের নিজেদের স্থানের মধ্যে পড়ে, আমরা যারা মূলত শ্রমিকরা আছে, হালাল উপার্জনের জন্য যারা মূলত পরিশ্রম করে, তাদের উপরে যেন আমরা জুলুম না করি। মনে রাখবেন, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে, আর যার অন্ধকার রূপ ধারণ করবে, মনে রাখবেন কাল কিয়ামতের কুঠির ময়দান তার 12টা বেঁচে যাবে। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হালাল ভাবে উপার্জন করা। নবীরা, সাহাবায়ে কেরামগণ যারা ছিল, তাবিঈরা যারা ছিল, তারা হালাল উপার্জনের জন্য ট্রাই করতেন, হালাল উপার্জনে নিজের জীবনটা মূলত বিলিয়ে দিয়েছেন। তারা হালাল ছাড়া কখনো হারামের সাথে মূলত সম্পর্ক করতেন না। আজ আমরা মূলত হালাল হারাম মূলত বেঁচে চলি না। আজ আমরা আমাদের এমন হয়েছেন, হুজুর হয়েছেন মাশাআল্লাহ, দেখবেন একজন ইমাম সাহেব সুদখোরের ঘরের মধ্যে খাবার খাচ্ছেন। তাহলে সুদখোরের ঘরের ভিতরে যদি আপনি খাবার খান, ভালো খাবার খেতে পারেন, এটা এমন ভাবেন না ভাইয়া, ভাবতে হবে এটা এমন ভাবে যে একজন সুদখোর যদি তার ভালো বড় খাবারের আয়োজন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার নিকৃষ্টতম খাবার হয়ে দাঁড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদখোর তার আপন মাসে জিনা করার গুনাহ তার শরীরের ভিতরে নিয়ে মূলত বেড়াচ্ছেন, তার আমলের ভিতরে নিয়ে বেড়াচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবৈধভাবে যা উপার্জন করলে তার পোশাক মূলত অবৈধ, তার নামাজ অবৈধ, সবকিছু মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল করে না। দিবানিশি আমি আর আপনি যেন সেই অবৈধ মানুষের বাড়ির মধ্যে রিজিক নিয়ে মূলত অনুসরণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং তার রাসূলের নালত রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষ দুনিয়া এবং আখিরাত ধ্বংস। নবীজি বলেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপন মার সাথে জিনা করার গুনাহ যার ভিতরে থাকে, সেই মানুষের উপার্জিত হালাল হারাম আমরা মূলত নামে তার বাড়ির মধ্যে আমরা খাচ্ছি। মাশাআল্লাহ, এটা কি আমাদের জিন্দেগি নাকি ভাইয়া?
সাহাবাই কামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ঘরের ভিতরে হালাল উপার্জনের জন্য 3 দিন যাবত তার খাবার ছিল না। সাহাবাই কামগণ ঘরের ভিতরে খাবার ছিল না। আজকাল আমি আর আপনি এমন হয়েছি, হালাল হারাম না মেনে আমরা মূলত এক পেট খাবারের জন্য ওই সুদখুরির ঘরেও মূলত আমরা খাচ্ছি। ইমাম সাহেব এমনটা নয়, যারা আম মানুষগুলো আছে সবাই মূলত আমরা সুদ করে খাচ্ছি, ঘুষ করে খাচ্ছি। অবৈধ যারা আছে, জুলুম অত্যাচার যারা আছে, তাদের করে মূলত আমরা খাচ্ছি। মাশাআল্লাহ, ভাই বোনের হক আদায় করছে না, ভাই বোনের সম্পদ মূলত আদায় করছে না। আবার বড় মূলত কথা বলে, আমি মৃত্যুবরণ করলে আমার বোন জামাই, আমার ভাইগনারা, আমার আত্মীয় স্বজন যেন মূলত তাদের জানাজার নামাজে না যায়। কেন না যায়? কারণ হচ্ছে এটা যে বোনের হক যে আদায় করে না, এটার প্রতিবাদ করার কারণ হয়ে গেল তোমার জানাজার মধ্যে যেন না যায়। আর এই সুদখোর আর যারা অত্যাচারী মানুষগুলো আছো, অন্যের মান সম্পদ যারা আত্মসাৎ করে ফেললা, মনে রাখবা তুই মর, আর মরলি আল্লাহ তোর জাহান্নাম ঠিকানা দিয়ে দিবে 100%। আর তোর জানাজার ভিতরে গেলে কি হবে আর না গেলে কি হবে? মন ফরজে কিফায়া নামাজ, জানাজা নামাজ, ফরজে কিফায়া নামাজ, এটার মধ্যে গেলে কি হবে আর না গেলে তোর কি হবে বল? 3 জন মানুষ নামাজ আদায় করলেই চলবি, অথচ তুই বড় গলার মধ্যে বলস যে আমি আত্মসাৎ করি নাই, বরং আমি আমার হক আদায় করলাম। আমার সন্তান ছেলে মেয়ে মূলত কি বলে পাবে? তুই তোর বোনের হক আদায় করলে না। মনে রাখবে তুই আল্লাহর হক আদায় করলে না। তুই মনে করবে সুদের টাকা পয়সা নিলে, মনে রাখবে আল্লাহর সাথে তুই যুদ্ধ ঘোষণা করলে। তুই ঘুষের টাকা নিলে, মনে রাখবে আল্লাহ এবং তার রসুলের না আলোত হইল। অত্যাচারী মানুষগুলো মনে রাখবে যা ভাবে উপার্জন করছেন, কাল কিয়ামতের কুঠির ময়দানে রবের সামনে মূলত দাঁড়াতে হবে। আমার শুরুতেই বললাম, আপনি যা খাতে আয় করেন, যে খাতে মূলত আয় করেন, যে খাতে ব্যয় করেন না কেন, আল্লাহর কাঠগড়ার ভিতরে আপনি হিসাব দিতেই হবে 100%। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম শুনে রাখো, আমি আল্লাহ হালাল উপার্জনটা কেন এতটা গুরুত্ব দিয়েছি। শহীদি মর্যাদা মূলত পাওয়া যায়। আপনি হালাল উপার্জন করতে গিয়ে যদি আপনি ব্যবসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস পাওয়া যায় 2139 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যবসায়িক হালাল উপার্জন করবে আর হালাল উপার্জন করতে গিয়ে মৃত্যুবরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে শহীদি বান্দাদের সাথে তাকে উঠানো হবে। তার মানে একবার ভেবে দেখেন, আপনি হালাল উপার্জন করলেন, হালাল ব্যবসা করলেন, হালাল ব্যবসা করতে করতে যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, হালালের উপর যদি থাকতে থাকতে আপনি মৃত্যুবরণ করে ফেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে শহীদ যারা, আমি আল্লাহকে যারা রাজি খুশি করেছেন, আল্লাহর পথে যারা সংগ্রাম করেছেন, তাদের সাথে তোমাকে বান্দা আমি উঠাম। তা আপনি তাদের সাথে উঠবেন নাকি নিকৃষ্ট মানুষের সাথে উঠবেন, এটা আপনার কাজ। আপনি হালাল খাবেন না হারাম খাবেন, এটা আপনার কাজ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম আমি যে হালাল উপার্জন করার কথা তোমাকে বললাম, তুমি যে হালাল উপার্জনের জন্য তোমার জীবনটা বিলিয়ে দিতে চাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে পছন্দ করি, ভালোবাসি। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় 17181 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ হাতে যে উপার্জন করবেন, আপনি যা কিছু করেন না কেন, অল্প হোক বা বেশি হোক না কেন, আপনি যে নিজ হাতে উপার্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যে হালাল ভাবে যে তুমি ট্রাই করলা, হালাল ভাবে যে উপার্জন করলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পছন্দ করি, ভালোবাসি। এবার ভেবে দেখেন, আপনি আল্লাহর পছন্দের পাত্র হবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালত পাত্র বান্দা হবে, আল্লাহর নালত পাত্র বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হালাল প্রতি যদি তুমি পছন্দ করো, হালাল উপার্জন যদি করো, তোমার দুনিয়াতে কল্যাণ আখিরাতে কল্যাণ রয়েছেন। হালাল ভাবে যদি তুমি ট্রাই যদি করো, আমি আল্লাহ শহীদি মর্যাদা দান করবো। যতক্ষণ তুমি মূলত পরিশ্রম করবা, ততক্ষণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করি, বান্দা কল্যাণ দান করি। আর যদি আপনি হারাম ভাবে চান, আপনি যদি সুদের সাথে যান, আপনি যদি ঘুষের সাথে যান, আপনি যদি অত্যাচারী জুলুমের সাথে যদি যান, আপনি যদি ভাই বোনের হক আদায় না করে, যদি আপনি যদি টাকা পয়সা যদি যা কিছু করেন না কেন, মনে রাখবেন আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালত রয়েছেন, আল্লাহর নালত রয়েছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা রইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া তোমার শেষ, আখিরাত শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপন মার সাথে জিনা করার গুনাহ তোমার আমলনামায় ছেড়ে দিলাম। আপনি ভাবেন হালাল ভাবে আপনি নেবেন না হারাম ভাবে আপনি নেবেন। ভাইয়া একবার ভেবে দেখেন, যাদের জন্য আপনি হালাল চাচ্ছেন, যাদের জন্য আপনি হারাম চাচ্ছেন, মনে রাখবেন তারা আপনার কোনো কাজে আসবে না। যদি আপনি হালাল ভাবে যদি আপনি না চান, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি শূন্য হয়ে যাবেন। আপনার সন্তান ছেলে মেয়ে সব কিছু আপনি করলেন, দালাল কোটা সব কিছু আপনি করলেন, কিন্তু আপনার আমলনামা শূন্য হয়ে দাঁড়াবে। মনে রাখবেন হারাম ভাবে যে উপার্জন করবেন তার ভিতরে কখনো সুখ খুঁজে পাওয়া যায় না। এই হালাল ভাবে অপেক্ষায় করে প্রিয় ভাইয়েরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহর পথে সৈনিক, আমি আল্লাহর পথে সৈনিক হিসাবে তাদেরকে রাখি যারা মূলত হালাল উপার্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে
21 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারের জন্য যে আপনি হালাল উপার্জন যে করলেন, হালালের জন্য যে আপনি পরিশ্রম করলেন, পরিবারের জন্য আপনি যতটা সময় আপনি ইনভেস্ট করলেন, আমি আল্লাহ বলেছি ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, এই যে ফরজ নামাজ আদায় হয়ে গেল, জমিনের মধ্যে লুটিয়ে পড়লা, রিজিকের জন্য যে তুমি তালাশ করলা, আমি আল্লাহ তোমাকে বান্দা শুনে রাখো, যতটা সময় তুমি ইনভেস্ট করলা ততটা সময় আমি আল্লাহ রাস্তায় মূলত জিহাদ করার সওয়াব তোমার আমল নামার ভিতরে আমি আল্লাহ দান করি। তো রব বলছেন, বান্দা তুমি যতটা সময় হালাল উপার্জনের জন্য পরিশ্রম করবা, পরিবারকে রাজি খুশির জন্য নয়, বরং আল্লাহকে রাজি খুশির জন্য হালাল জন্য তুমি ট্রাই করলা, আমি আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিই। আমি আল্লাহ সাথে সাথে তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেমন সওয়াব পাওয়া যায়, সংগ্রাম করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব তোমাকে দান করি। ভেবে দেখেন আপনি সওয়াব নেবেন নাকি আলত নেবেন, আপনি ভেবে দেখেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমগ্র কল্যাণ একমাত্র মূলত পাওয়া যায় হালাল উপার্জনের ভিতরে। হারামের ভিতরে ভাইয়া আপনি যা কিছু খুঁজেন না কেন, আপনি তৃপ্তি খুঁজে পাওয়া যাবে না। এর জন্য আমি এমন ভাবে বলি যে আপনি হালাল যদি একটা বিন্দু পরিমাণ যদি আপনি একটা আপেলও যদি পান, আর হারাম যদি আপনি অট্টালিকা যদি আপনি খাবারও মূলত পান, কিন্তু হালালের যে তৃপ্তিটা মূলত পাবেন, হারামের যে খাওয়াটা খাইলেন মূলত, কিন্তু আপনি তৃপ্তি খুঁজে মূলত পাওয়া যাবে না। তার উদাহরণ কি? আপনি বিসমিল্লাহ বলে কবুল বলে একটা মেয়েকে নিয়ে আসলেন পরিবারের জন্য, এই যে আপনি 40 বছর 50 বছর তার সাথে আপনি মূলত জীবনযাপন করলেন ভাইয়া, কিন্তু মনে করেন আপনি প্রেম ভালোবাসা অবৈধ যে সম্পর্কটা আছে, আপনি মায়ার পিছনে ঘুরলেন, দেখবেন একটা দিকে আর একটা বেটার পাইলেন, তাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিলেন, আপনি আরেকটা ভাবা বেটার পাইলেন, তাকে আপনি ছেড়ে দিলেন। তার মানে আপনি হারাম ভাবে যা কিছু ট্রাই করলেন, আপনি সুখ পেলেন না। হালাল ভাবে যে আপনি কবুল বললেন, এক কবুলের মাধ্যমে তাকে নিয়ে সারাটা জীবন মূলত আপনি পরিচালনা করতে পারেন। তার মানে কি? আল্লাহ বলছেন, বান্দা যত ধরনের কল্যাণ তুমি চাও না কেন, যত সুখ শান্তি পাও না কেন, সব সুখ শান্তি একমাত্র হালালের ভিতরে আমি আল্লাহ দিলাম। হারামে আমি আল্লাহ কখনো সুখ দেই না। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচার, জুলুমবাজ ভাই বোনের হক যারা আদায় করছেন না, এতিম মানুষের হক যারা আদায় করছেন না, অত্যাচারী শাসক যারা আছো, মনে রাখবা স্পষ্ট ভাষায় দুনিয়া এবং আখিরাত তোমার শেষ হয়ে যাবে যদি তুমি হারাম ভাবে উপার্জন করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা হালাল ভাবে যে উপার্জন করলা, তুমি যে অপচয় আছে সেটা প্রতিরোধ করতে পারলা। আমি আর আপনি যদি অপচয় প্রতিরোধ করতে চাই, অপচয় যদি আমি আর আপনি যদি দূর করতে চাই, আমি আর আপনি যদি চাই ইনসাফ যদি চাই, তাহলে একমাত্র হালাল উপার্জন করতে পারবা। কেন? কিভাবে? উদাহরণ হচ্ছে এমন ভাবে, আপনি 1000 টাকা আপনি বলতো মাশাআল্লাহ উপার্জন করলেন, তার মাধ্যমে আপনি চাল ডাল যা কিছু লাগে পরিবারের জন্য সব কিছু আনলেন, কিন্তু দেখবেন আপনি কিছু একটি ভাত যদি আপনি ফেলে দিয়ে নষ্ট হয়ে যায়, আপনি যদি না খেতে পারেন, তারপরে আপনার মনের ভিতরে কষ্ট লাগে, আপনার বেদনা লাগে। আর যদি আপনি হারাম ভাবে উপার্জন করেন, সব কিছু আপনি করলেন, আপনি যদি মুরগের মাংস যদি বলেন, ফুলাও যদি বলেন, আপনার নষ্ট হয়ে গেল, আপনার তৃপ্তি লাগে না, আপনার কষ্ট মূলত লাগে না। মনে রাখবেন হালালের ভিতরে একমাত্র তৃপ্তি পাওয়া যায়, কষ্ট মূলত পাওয়া যায়। রব বলছেন, বান্দা হালাল যে তুমি খাইলা, তোমার ভিতরে একটা কষ্ট জাগবে, তুমি একটা প্রতিরোধ করার জন্য বলবা, আহা কষ্ট হলো, আমি মূলত আজকে খেয়ে ফেলি। আর আমি আর আপনি যদি হারাম ভাবে উপার্জন করি, কষ্ট হলো মূলত ওটা ফালাইয়া দিই। কেন রে ভাই? হারাম আর হালালের ভিতরে সুখ খুঁজে পাওয়া যায়। হালাল ভাবে যদি আপনি খান, অপচয় প্রতিরোধ করতে পারবে। তারপরে সর্বশেষ আমরা যেটা বলবো, 11 নম্বরে বলবো, আমরা যত ধরনের ইবাদত আছে সকল ইবাদত মূলত আপনি কবুল যদি করতে চান, তার পূর্ণ শর্ত হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আগে হালাল উপার্জন করি। আল্লাহ বলছেন আগে হালাল উপার্জন করো। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, 2398 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ জাতিরা শুনে রাখো, হে মানুষেরা শুনে রাখো, তোমরা মূলত হালাল উপার্জন করবা। হালালের মাধ্যমে যা উপার্জন করলা, এই তোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন 100%। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামা যদি হারাম ভাবে থাকে, আমার পোশাক যা কিছু আছে, আমার খাবার রিজিক সব কিছু যদি হারাম ভাবে যদি থাকে, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, যত হারাম ভাবে আপনি যা কিছু করেন না কেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। তাহলে বলেন, সুদখোর যদি আপনি খাওয়ান, আপনি একজন হুজুর কিছু এনে যদি আপনি দোয়া করেন, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন 100%। কেননা আপনি কারণ সুদের সাথে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলছেন, সুদের টাকা দিয়ে যদি আপনি জামা পরিধান করেন, ওই জামা পরে যদি আপনি নামাজ পড়েন, তারপর আল্লাহ কবুল করবেন না। টাকা দিয়ে যদি আপনি আপনার অট্টালিকা টাকা পয়সা করলেন, মনে রাখবেন আপনি সুখ খুঁজে মূলত পাওয়া যাবে না।
এই কথা মনে রাখবেন, আপনি হালালের যদি অল্প যদি পান, এটার মধ্যে সুখ খুঁজে পাওয়া যাবে। আসুন আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করেছিলাম, সেই আলোচনার সারাংশ দিকে আমরা সামারি করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করার কথা বললেন। রব আমাদেরকে হালাল উপার্জন কেন এতটা গুরুত্ব দিয়েছে, তার 11টা বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করেছি। নম্বর 1 নম্বর আল্লাহ বলেছে, আমি আল্লাহ আদেশ করেছি হালাল উপার্জন করা। অন্যতম আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি হালাল উপার্জন করা। 3 নম্বর আল্লাহ বলেছেন একনিষ্ঠতার সাথে ইবাদত যদি করতে চাও হালাল উপার্জন করা। 4 নম্বরে সর্বোত্তম খাদ্য হচ্ছে হালাল উপার্জনের। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা তারা মূলত হালাল উপার্জন করতেন। এরপর 6 নম্বর সুইতে মর্যাদা পাওয়া যায়। 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। 8 নম্বর আল্লাহর পথে সৈনিক হওয়া যায়। 9 নম্বর হচ্ছে যত ধরনের ইবাদত বন্দেগী করেন না কেন তা আল্লাহ রাব্বুল আলামিন মূলত কবুল করবেন, তার পূর্ব শর্ত হচ্ছে আপনি হালাল উপার্জন করতে হবে। এরপরে 10 নম্বর হচ্ছে অপচয় প্রতিরোধ করতে পারবেন। এরপর হচ্ছে সর্বশেষ আমরা বলবো যত ধরনের কল্যাণ যদি আপনি চান, সব কল্যাণ একমাত্র হালাল উপার্জনের মধ্যে পাওয়া যায়। রব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে কল্যাণময় দান করুক। হালাল উপার্জনের পথ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।